পরবর্তী আরেকটি যে গল্প রয়েছে সেটি হলো আমাদের ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবীর রচনা করা। এই ঝোড়ো সাধু একজন ব্যক্তি, সেই সাধু বিষয় সংক্ষেপটি এরকম যে সাধুটি একজন সাধুর কাছ থেকে একটি বিদ্যা শিক্ষা অর্জন করে, সেটি হচ্ছে যে কীভাবে ঝড় তোলা হয় এবং কীভাবে ঝড় থামানো যায়। তো এই ঝোড়ো সাধুটি সেই শিক্ষাটি প্রথমে যখন নিচ্ছিল তখন যে সাধুর সন্দেহ হয়েছিল যে যে লোকটি দিচ্ছে সেই শিক্ষা সে কি ধাপ্পা দিচ্ছে কিনা। তারপরে সেটি পরীক্ষা করার জন্য সে কিন্তু ঝড় থামানোর মন্ত্র শেখেনি, আগেই শুধু ঝড় ওঠানোর মন্ত্র শিখেছিল এবং যখন সে ঝড় ওঠানোর মন্ত্রটি মনে মনে বিড়বিড় করে বলে তখন ঝড় আসে এবং যার কাছ থেকে সে ঝড়ের শিক্ষাটি নিয়েছিল, ঝড় থামানোর শিক্ষাটি নেয়নি, সেই ব্যক্তিটিকে উড়িয়ে নিয়ে যায় সেই ঝড়। তাই কিন্তু সে আর পরবর্তী সময়ে যে ঝড় থামানো, সেই ঝড় থামানোর শিক্ষাটি কিন্তু তিনি আর শিখতে পারেন না। তাই ঝড় তিনি তুলতে পারেন কিন্তু থামাতে পারেন না, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তার জীবন যায়। তো যেখানে যিনি যান সেখানে তাকে অপয়া টপয়া বলা হয়। শেষ পর্যন্ত একটি ঝড়ে যখন গাছ পড়ে তার উপরে, তখন তিনি কিন্তু মারা যান। তো এই গল্পের সারসংক্ষেপ এরকম। তো এখান থেকে দেখো উল্লেখযোগ্য তথ্যগুলো যেগুলো রয়েছে, যে জনপ্রিয় উপন্যাস কি, ওনার মহাশ্বেতা দেবীর জনপ্রিয় উপন্যাস ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা, এই সমস্ত হলো তার জনপ্রিয় উপন্যাস। তারপর পুরী যাবার পথে ঝড়ো সাধুর সঙ্গে দেখা হয় মন্মথর, ঠিক আছে, মন্মথর নয়, পুরী যাবার পথে এই লেখকের সঙ্গে কিন্তু দেখা হয়। চিল্কার ঝড়ই তার সৃষ্টি, অর্থাৎ এই ঝড়ো সাধুর সৃষ্টি ঝড় হলো চিল্কার ঝড়। মামাবাড়ি ডায়মন্ড হারবার, কোথায় মামার বাড়ি ছিল কার, লেখকের মামার বাড়ি কিন্তু ছিল যে ডায়মন্ড হারবার, এই গল্পের যে মুখ্য চরিত্র তার। তারপর কয়েক বছর বাদে গায়েঘাটায় একটা ঝড় উঠেছিল, বন্ধু মোহন ছবি দেখায় সেখানে গাছ বুকে নিয়ে একটি লোক পড়ে আছে, লোকটিকে ঝড়ো সাধু, ঠিক আছে। তারপর ঝড়ো সাধুর দেশ ময়ূরভঞ্জে, এই লাইনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঝড়ো সাধুর দেশ কোথায় ছিল, ময়ূরভঞ্জে ছিল। আর জাদু বিশ্বাস নিয়ে গল্প লেখে রবার্ট লুই স্টিভেনসন, এই লাইনটিও গুরুত্বপূর্ণ। তারপর সুন্দরবনে 1982 সালে প্রচণ্ড ঝড় হয়, এই লাইনটিও গুরুত্বপূর্ণ। আর ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর দিব্যেন্দু রায়, এই লাইনটিও কিন্তু খুবই উল্লেখযোগ্য। তারপর মেঘ বিশেষজ্ঞের নামকে চিন্তামণি নরসিংহ, এগুলো কিন্তু এখানকার উল্লেখযোগ্য তথ্য। তো শেষের দিকে দেখো যে কয়েকটা তথ্য রয়েছে এখান থেকে যদি ধরি এখানে, তো এগুলো কিন্তু আমাদের সব ভিভিআই, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো তোমরা এই বিষয়টিকে দেখে নেবে যে ঝড়ো সাধু, খুব বেশি তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরবো, যেন অল্প একটু পড়েই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাও। আর সত্যি কথাই কি যে বেশিরভাগ গল্প এবং কবিতা থেকে কিন্তু প্রশ্ন হবেই না, মাত্র 60টি প্রশ্ন হবে, আমাদের টপিক কিন্তু অনেক বেশি রয়েছে, তো বেশিরভাগ থেকেই হবে না, তো খুব অল্প সংখ্যক হবে। আর এমন কোশ্চেনই আসবে যেগুলো খুব কমন এবং কনফিউশন। তো দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য আরও কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে। আজকের জন্য এতটুকুই।